যোগ্য অনুষ্ঠান করাই হচ্ছে ধর্ম আচরণ। ধর্ম আচরণ না করে কেউ কখনো ধার্মিক হতে পারে না, আর ধর্ম আচরণ না করলে কেউ কখনো শান্তি লাভ করতে পারে না। এই জন্য প্রত্যেককেই যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। হরে কৃষ্ণ। যখন কোনো জিনিস বা কোনো বস্তু তৈরি হয়, তৎক্ষণাৎ সেই বস্তুটিকে কীভাবে পরিচালিত করতে হবে এবং সেই বস্তুটির কী গুণ কিংবা বৈশিষ্ট্য থাকবে, সেটি বস্তু তৈরির নিয়মেই তৈরি হয়ে থাকে। স্বাভাবিকভাবে যখন ভগবান বা ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, তখন এই জগৎকে কীভাবে পরিচালিত করতে হবে, এই জগতের জন্য কী নিয়ম, কীভাবে এই জগৎবাসীর কল্যাণ হবে, সেটিও তিনি নির্ণয় করেছেন, আর সেটিকেই যজ্ঞ বলা হয়। ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগে 10 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেন, সাহা যজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতে আনেন প্রসবিশ্বদ্যমেশা বহু অষ্ট ইষ্টক কামধু। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞ আদি সহ প্রজা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে বলেছেন, এই যজ্ঞ আদির দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ আদি তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি, যজ্ঞ হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সমস্ত জগতের কল্যাণ হয়। সত্যিকার অর্থে কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে, তাহলে সে কখনো কল্যাণ সাধন করতে পারে না। প্রত্যেকের জন্যই স্থান কাল পাত্র পরিশেষে যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। আমি পূর্বেই বলেছিলাম, যজ্ঞ কেবলমাত্র অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে তার মধ্যে ঘৃতাহুতি দেওয়ার নামে যজ্ঞ নয়। শাস্ত্রে বহুবিধ যজ্ঞের কথা বলা আছে, তবে অবশ্যই সকলকে স্থান কাল পাত্র বিবেচনা বিশেষে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই তার জীবনের সমৃদ্ধি লাভ করতে পারে না, সেটি হচ্ছে বিধান। আর যেহেতু এটি হচ্ছে ভগবানের দেওয়া আইন, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করাই হচ্ছে ধর্ম আচরণ। ধর্ম আচরণ না করে কেউ কখনো ধার্মিক হতে পারে না, আর ধর্ম আচরণ না করলে কেউ কখনো শান্তি লাভ করতে পারে না। এই জন্য প্রত্যেককেই যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। হরি বল।